আচ্ছা, ESOP shares chapter last portion, employee stock option plan. In short এটাকে আমরা বলি ESOP। জিনিসটা কি কি হয়? এমপ্লয়ার বলতে জেনারেলি আমরা কোম্পানিকে বুঝি, ধরো এক্স লিমিটেড। তো এমপ্লয়ার কি হয়, ইসোপে তার এমপ্লয়ীদেরকে একটা অপশন প্রোভাইড করে। কিসের অপশন প্রোভাইড করে? কোম্পানির স্টকটাকে প্রিডিটারমাইন্ড প্রাইস ইন ফিউচার বাই করতে পারবে। একটু ভেঙে বলি, সাপোজ এক্স লিমিটেড তার এমপ্লয়ীদেরকে অপশন দিয়েছে, an option to buy shares of X Limited at rupees 40 when market price is 100. When market price is 100. Employer, that is X Limited, তার এমপ্লয়ীদেরকে মোটিভেট করতে চায়। তো মোটিভেট করতে চায় বা এমপ্লয়ীদেরকে অর্গানাইজেশনে ধরে রাখতে চায় যাতে এমপ্লয়ি ছেড়ে না যায়। তো সামহাউ একটা ইন্টারেস্ট তার মধ্যে থাকতে হবে। এমপ্লয়ির যদি একটা স্বার্থ না থাকে এমপ্লয়ারের কাছে, তাহলে এমপ্লয়ি কেন রিটেন করবে? তো এমপ্লয়ি যাতে ছেড়ে না বেরিয়ে যায় বা এমপ্লয়িকে মোটিভেট করবার জন্য এমপ্লয়ার কি করছে? এমপ্লয়িকে একটা অপশন দিচ্ছে। এমপ্লয়িকে বলছে যদি একটা সার্টেন পিরিয়ড তুমি এই অর্গানাইজেশনে কাজ করো, তাহলে সেই সার্টেন পিরিয়ডটা কভার হওয়ার পর ওই কোম্পানির শেয়ার এমপ্লয়ি কিনতে পারবে 40 রুপিস করে, যখন কিনা ওই শেয়ারটা মার্কেটে চলছে 100 টাকায়। তার মানে একটা ডিসকাউন্টেড প্রাইসে শেয়ার কেনবার একটা অপশন এমপ্লয়ার দিয়ে রাখলো কাকে? এমপ্লয়িকে। কিন্তু এই যে অপশনটা, এমপ্লয়ি চাইলে কোম্পানির শেয়ারটা 40 টাকায় কিনতে পারে যখন কিনা শেয়ারের মার্কেটে প্রাইস চলছে 100 টাকা। ইটস এ বিগ অপরচুনিটি টু দ্য এমপ্লয়ি, কারণ 40 টাকা শেয়ারটা কোম্পানির ঘর থেকে কিনে নিয়ে মার্কেটে বিক্রি করলে কিন্তু এমপ্লয়ি হিউজ টাকা প্রফিট বিক্রি করে গেইন করে নিতে পারবে। সো এই যে অপশনটা দেওয়া হয়, এই অপশনটা কিন্তু তার একটা ভেস্টিং পিরিয়ড থাকে। ভেস্টিং পিরিয়ড মানে যে সময়কালে তুমি কিন্তু অপশনটাকে অ্যাভেল করতে পারবে না, মানে অপশনটাকে তুমি প্র্যাকটিক্যালি শেয়ারটা বাই করতে পারবে না। ওই ভেস্টিং পিরিয়ড এন্ড হবে, তারপর শুরু হবে এক্সারসাইজ পিরিয়ড, যে সময়কালে তুমি ওই কোম্পানির শেয়ারটা কিনতে পারবে। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো অন 1st Jan 2018 কোম্পানি অপশন দিয়েছে। ওকে, ভেস্টিং পিরিয়ড বলেছে 3 ইয়ার্স। ভেস্টিং পিরিয়ড 3 ইয়ার্স এর মানে হচ্ছে 2018, 19, 20 এই 3 বছর, 2018, 2019, 2020 এই 3 বছর যদি টানা এমপ্লয়ি অর্গানাইজেশনে থাকে, তাহলে 2020 পরে গিয়ে এই অপশনটাকে অ্যাভেল করতে পারবে। 2020 থেকে এবার বললো যে অপশনটাকে অ্যাভেল করবার জন্য আপ টু 2021 তোমার কাছে সময় থাকবে। তাহলে এই 3 বছরটাকে আমরা বলছি কি? ভেস্টিং পিরিয়ড। তাহলে ডিউরিং ভেস্টিং পিরিয়ড কিন্তু তুমি অপশনটাকে অ্যাভেল করতে পারবে না। আগে 3 বছর তুমি আমাকে দাও, তারপর তো তুমি অপশনটাকে অ্যাভেল করতে পারবে। 3 বছরের পর থেকে এই যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে কি? এক্সারসাইজ পিরিয়ড। তাহলে এক্সারসাইজ পিরিয়ড মানে এই টাইম পিরিয়ডে এমপ্লয়ি চাইলে কোম্পানির শেয়ারটাকে বাই করতে পারবে। স্যার, ইজ ইট কম্পালশন? এমপ্লয়িকে কি বাই করতেই হবে? নো স্যার, ইটস অ্যান অপশন গিভেন টু দ্য এমপ্লয়ি। এমপ্লয়ি চাইলে করবে, না হলে না করবে। তাহলে এই টাইম পিরিয়ডে 2018 থেকে 20 3 বছর যেহেতু ভেস্টিং পিরিয়ড আমার এক্সাম্পলে, এই 3 বছরে কিন্তু অপশন অ্যাভেল করতে পারবে না। ভেস্টিং পিরিয়ডটা 2020 শেষ হলো, তারপরে 1 বছর সময় পাবে। এই 2020 এন্ড থেকে 2021 এই সময়কালে তোমাকে অপশনটাকে অ্যাভেল করতে পারতে হবে, তোমাকে ইন দ্য সেন্স এমপ্লয়িকে। আচ্ছা, তার মানে কি ভেস্টিং পিরিয়ডে কোনো এমপ্লয়ি অর্গানাইজেশন ছেড়ে বেরোতে পারবে না? ইয়েস, বেরোতে পারে। তার মানে সে অপশন অ্যাভেল করলো না। কোম্পানি মোটিভেট করবার জন্য এমপ্লয়ীদের একটা অপরচুনিটি দিয়ে রেখেছে যে তুমি আমার কাছে যদি থাকো, তুমি আমার শেয়ারটা সস্তায় কিনতে পারবে। সো যদি এমপ্লয়ি মনে করে না ওই সস্তা শেয়ারটাকে গ্র্যাব করে মার্কেটে হাই প্রাইসে বিক্রি করে আমি প্রফিট তুলবো, তাহলে অর্গানাইজেশনে থেকে যাও। আর কোম্পানি এটা কেন প্রোভাইড করে? বিকজ দ্য কোম্পানি ওয়ান্টস টু মোটিভেট দ্য এমপ্লয়িজ। এবার ইস্যু হচ্ছে অ্যাকাউন্টিং কি করবে।
দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে তোমাকে ক্যালকুলেট করতে হবে দ্য ভ্যালু অফ অপশন। দ্য ভ্যালু অফ অপশন, ভ্যালু অফ অপশন মানে যে অপশনটা কোম্পানি প্রোভাইড করছে তার ভ্যালু কত। যেমন এখানে কোম্পানি এমপ্লয়িকে বলেছে যে তুমি কত টাকায় বাই করতে পারো, দ্য এক্সারসাইজ প্রাইস ইজ 40, যখন শেয়ারের মার্কেট প্রাইস চলছে কত, 100। তাহলে 100 টাকা মার্কেট প্রাইসে যেটা শেয়ার চলছে, কোম্পানি যদি সেটাকে এমপ্লয়িকে 40 রুপিসে কেনবার অফার দেয়, তার মানে কোম্পানি 60 রুপিস লস অ্যাকসেপ্ট করছে বা 60 রুপিসের ডিসকাউন্ট দিচ্ছে। তো এই যত টাকা কমে, এই ডিফারেন্সটা হচ্ছে ভ্যালু অফ অপশন। এবার ধরো কোম্পানি 1000 অপশন দিয়েছে, তাহলে 1000 অপশনের জন্য 1000 ইন্টু 60, তাহলে টোটাল যে অপশনটা কোম্পানি প্রোভাইড করলো তার জন্য ভ্যালু দাঁড়ালো কত, 60,000। কোম্পানি জানে যে 3 বছর পরে যদি এমপ্লয়িরা আমার কাছে থেকে যায় তাহলে কিন্তু অপশনটা ওরা অ্যাভেল করবে, আর তখন কিন্তু আমাকে তার জন্য প্রভিশনের ব্যবস্থা করে রাখতে হবে। সো কোম্পানি কি করবে, এই যে 60,000 যেটা অপশনের ভ্যালু দাঁড়ালো, কি করে অপশনের ভ্যালুটা ক্যালকুলেট করলাম, মার্কেট প্রাইস যা চলছে আর এক্সারসাইজ প্রাইস, এই দুটো ডিফারেন্স থেকে আমি অপশনের ভ্যালু করলাম। এবার কোম্পানি ভেস্টিং পিরিয়ড 3 বছর মানে এই টাকাটার প্রভিশন তৈরি করবে, কারণ কোম্পানি জানে যে 3 বছর যদি এমপ্লয়ি ভেস্টিং পিরিয়ড পার করে তারপরেই কিন্তু ও এক্সারসাইজ করবে, তখন 100 টাকার শেয়ারটা 40 টাকা দিতে হবে, মানে কোম্পানিকে 60 টাকা ডিসকাউন্ট প্রোভাইড করতে হবে। সেই যে 60 টাকা ফিউচারে ডিসকাউন্ট দিতে হতে পারে, তার জন্য কোম্পানি কি করবে, আগে থেকে ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে স্যার, ফার্স্ট জার্নাল কোম্পানি যেটা পাস করবে, নাম্বার 1, ডেফার্ড এমপ্লয়ি compensation expense, deferred employee compensation expense account debit to employee stock option outstanding account, to employees stock option outstanding। এটা কত টাকা করবে, 60,000। এটা কোন দিন করছে, যেদিন অপশনটা কোম্পানি প্রোভাইড করছে। আমি ধরে নিচ্ছি এটা 1/1/2018। deferred employee compensation expense account debit to employee stock option outstanding account। এবার এই যে 60,000 টাকার প্রভিশন করলো, কোম্পানি জানে 3 বছর কেউ যদি থাকে তবে এই অপশনটা সে অ্যাভেল করতে পারবে। তাহলে এই 60,000 টাকা যেটা ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, 3 বছরের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে কোম্পানি, অর্থাৎ প্রত্যেক বছর পিএলএ গিয়ে চার্জ করবে। সো বছর যখন শেষ হবে 31 ডিসেম্বর 2018, কোম্পানি এন্ট্রি পাস করবে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সকে ডেবিট করবে, আর ক্রেডিট করবে এই যে ডেফার্ড এমপ্লয়িকে করে রেখেছিল ওকে ক্রেডিট করবে, টু ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট। কত টাকা করবে, 60,000 টোটাল প্রভিশন করেছিল বছরের শুরুতে, যেহেতু ভেস্টিং পিরিয়ডটা 3 বছর, 3 বছরের মধ্যে এবছরে আমি অ্যাজ কম্পেনসেশন এক্সপেন্স দেখাবে কত, 20,000 টাকা। এই যে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স ডেবিট করলো, এটাকে এবার কোথায় পাঠিয়ে দেবে, পিএলএ। 31 ডিসেম্বর 2018 কোম্পানি এন্ট্রি পাস করবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স। কত টাকা, 20,000। এটা গেল ফার্স্ট ইয়ারের জার্নাল। তার মানে এই জিনিসটার লজিক কি, কোম্পানি এমপ্লয়ীদেরকে অপশন প্রোভাইড করছে, অপশনের ফান্ডা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড যদি এমপ্লয়ি কোম্পানিকে দেয় তারপরেই অপশনটা এমপ্লয়ি অ্যাভেল করতে পারবে। কোম্পানি চিন্তা করছে তাহলে ভেস্টিং পিরিয়ড ওই ব্যবস্থাটা আমায় করে রাখতে হবে, কারণ ভেস্টিং পিরিয়ড শেষ হলেই এমপ্লয়ি অ্যাভেল করলে কোম্পানিকে ডিসকাউন্ট দিতে হবে। তো যত টাকা অপশনের ভ্যালু হচ্ছে সেটা ফার্স্ট এন্ট্রি কোম্পানি করবে ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স টু এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং। এবারে ডেফারটা করলাম 60,000, এবার এটাকে ডেফারটাকে ক্রেডিট করবো আর প্রত্যেক বছর 20,000 করে কোথায় ডেবিট করবো, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স। ঠিক দেখো পরের জার্নালে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সকে ডেবিট করে ডেফার্টকে ক্রেডিট করেছি, আর এই এমপ্লয়ি কম্পেনসেশন আবার কোথায় ট্রান্সফার করে দিলাম, পিএলএ। ওকে, সিমিলার 2019-এর শেষে আবার আমি সেম রিপিট জার্নাল করব, 31 ডিসেম্বর 2019 আবার আমি চার্জ করব। সো এমপ্লয়ি compensation expense account debit to deferred employee compensation expense, যেমন লাস্ট ইয়ার করেছিলাম, to deferred employee compensation expense। কত টাকা এটা, 20,000।
এবারে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কে পিএল এ পাঠাবো, সো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, কত 20,000 টাকা। 2019-এর শেষ, 2020 শেষে ওকে সেম করব, মানে যেটা যে টাকাটা অপশনের ভ্যালু দাঁড়ালো সেটা 3 বছর যেহেতু ভেস্টিং পিরিয়ড, 3 বছরের পিএল এ 20 করে ট্রান্সফার করে দিলাম। 1 বছরে পুরোপুরি রাইট অফ না করে ভেস্টিং পিরিয়ডে টাইম পিরিয়ডে আমি কম্পেনসেশন এক্সপেন্স কে রাইট অফ করছি। সো 31 ডিসেম্বর 2020 থার্ড ইয়ার এন্ডে গিয়ে আবার সেম এন্ট্রি করবে কোম্পানি, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু deferred employee compensation expense, to deferred employee compensation expense কত টাকা এটা 20,000 টাকা। দেন আবার পিএল এ ট্রান্সফার করবে, তো দেন কোম্পানি জার্নাল পাস করবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স 20,000। তাহলে 3 বছরে আমি 60,000 টাকার প্রভিশনটাকে পিএল এ রাইট অফ করেছি 20 করে। 3 বছর শেষ হয়েছে, ভেস্টিং পিরিয়ড শেষ, এবার এক্সারসাইজ পিরিয়ড শুরু হয়েছে। কোন এমপ্লয়ি চাইলেই কোম্পানির শেয়ারটাকে বাই করতে পারে। এবার এমপ্লয়ির কাছে দুটো অপশন, এমপ্লয়ি চাইলে কি অপশনটাকে ল্যাপস করতে পারে, মানে কিনলো না, আবার এমপ্লয়ি চাইলে কি অপশনটাকে বাই করতে পারে। আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে সমস্ত এমপ্লয়ি 1000 অপশনই বাই করে নিয়েছে, তাহলে তারা কোম্পানিকে কত দেবে? কোম্পানিকে তারা দেবে 40 রুপিস, বিকজ কোম্পানির সাথে তাদের কথা হয়ে গেছিল 40 টাকা করে দাম নেবে। তার মানে এবার এক্সারসাইজ করছে, এবার এক্সারসাইজ জবে করছে, ধরো আমি ধরছি এটা 30 জুন 2021-এ এক্সারসাইজ করছে, যেহেতু 1 বছর এক্সারসাইজ পিরিয়ড 30 জুনে এমপ্লয়িরা অ্যাপ্লাই করছে। টাকা দিচ্ছে এমপ্লয়িরা কত, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তারা 1000 অপশন কিনছে, কত করে কোম্পানিকে দেবে 40 টাকা করে, 40,000। কোম্পানির যে লস 60 রুপিস করে লস, 100 টাকা মার্কেট প্রাইস, তার মানে 60 রুপিস করে কোম্পানির লস, কোম্পানি এর জন্য ওয়ারিড হবে? কোম্পানি জানে আমি 60,000 টাকার ব্যবস্থা করে রেখেছি। এবং প্রথম জার্নালি দেখো খেয়াল করেছো কিনা জানি না, ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স টু এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং আমি ক্রেডিট করে রেখেছিলাম। সেই এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং কে কি করবে, এবার ডেবিট করব, ডেবিট করে সেটা ক্যান্সেল করছি। এটা তো আগেই ব্যবস্থা করে রেখেছিলাম যে আমাকে দিতে হতে পারে 3 বছর পর, সে এমপ্লয়িজ স্টক অপশন আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করলাম কত 60,000। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অ্যাকচুয়ালি তো কোম্পানি শেয়ারই ইস্যু করছে, কিন্তু শেয়ারের ফেস ভ্যালু আমি ধরছি 10 টাকা করে, তাহলে ক্যাপিটালে তো 10 টাকার বেশি দিতে পারবো না, তাহলে বাকিটা কোথায় দেবো, টু সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে 1000-এ 10 টাকা করে 10,000, আর 1000-এ 90 টাকা যেটা প্রিমিয়াম, 90,000 হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম। যেহেতু 100 টাকা মার্কেট প্রাইস রয়েছে, 10 টাকা ফেস ভ্যালু মানে 90 রুপিস প্রিমিয়ামে যাবে। সো কোম্পানি এমপ্লয়ীদের কাছ থেকে রিসিভ করলো 40, যেটা প্রভিশন করে রেখেছিল তাকে ডেবিট করলো, ক্যাপিটালে পাঠালো 1000 ইন্টু 10, 10,000, বাকিটা হচ্ছে কিসের, সিকিউরিটি প্রিমিয়াম। যদি এমন হতো স্যার এমপ্লয়িরা কেউ অপশন অ্যাভেল করলো না, তাহলে এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করে ক্যান্সেল করতাম টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, আর সেই এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স আবার ডেবিট করে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতাম। যদি কিনা কোনো এমপ্লয়ি অপশন অ্যাভেল না করতো, তাহলে এই ক্রেডিট ব্যালেন্সটা কি করবো, এর তো ক্যান্সেল করতে হবে। ওকে ক্যান্সেল করে ডেবিট করলাম, তাহলে ক্রেডিটটা কাকে দেবো? ডাইরেক্ট তুমি জেনারেল রিজার্ভও পাঠিয়ে দিতে পারো, এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। কেউ ওটার দরকার পড়েনি, কারণ এমপ্লয়ির অপশন অ্যাভেল করেনি, সো পুরো টাকাটা কোথায় পাঠিয়ে দিলাম, জেনারেল রিজার্ভ। ইজ ইট ওকে? তো এই হচ্ছে আমাদের এমপ্লয়ি স্টক অপশন প্ল্যানের কনসেপ্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, ভেস্টিং পিরিয়ডে যদি কোনো এমপ্লয়ি মানে অর্গানাইজেশন ছেড়ে চলে যায়, তাহলে সেটাও ল্যাপস। ইন দ্যাট কেস যতটা অপশন ল্যাপস হচ্ছে, সেই অপশনের জন্য যে প্রভিশন আমি অলরেডি করেছি সেটাকে রিভার্স করতে হবে। ধরো 1 বছর পরে গেল, তাহলে 1 বছর পরে আমি সাপোজ 500 অপশন ল্যাপস হয়ে গেল, তাহলে 1 বছর পরে 500 অপশনের জন্য যে প্রভিশনটা আমি অলরেডি করেছি, মানে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সে যেটা ডেবিট করেছি, সেটাকে আমি ক্রেডিট করতে হবে আফটার 1 ইয়ার। তো সেই সিচুয়েশনটা আমাদের কম আসে ডিউরিং ভেস্টিং পিরিয়ড ল্যাপস, তো সেটা আমরা পরে দেখছি। আগে এই যে কনসেপ্টটা ডিসকাস করলাম এর উপর বেস করে আমি সামস করি, দেখ বুক থেকে সামস নাম্বার 16টা দেখ একটু, সরি 66। আগে সামস স্টোরি দেখি, দেখ কি বলছে।
On 1st April 2020, Sky Limited granted 20,000 options at ₹50 each to its employees under Employees Stock Option Scheme. 1st April 2020 কোম্পানি 20,000 অপশন গ্র্যান্ট করছে। কত করে? 50। মানে কোম্পানি এমপ্লয়ীদেরকে বলছে তোমরা 50 রুপিসে আমার শেয়ারস বাই করতে পারবে। এটা একটা প্রি ডিটারমাইন্ড রেট কিন্তু। The face value of each option was 10 and its market price at that time was 110. যখন মার্কেটে 110 টাকা দাম চলছে তখন কোম্পানি তার এমপ্লয়ীদেরকে বলছে যে আমার শেয়ারটা তোমরা 50 রুপিসে কিনতে পারবে, বাট নট নাও। কবে? once the vesting period ends, then you can buy my shares at ₹50. The vesting period was 2 years. 2 years vesting period মানে কোন এমপ্লয়ি যদি আগামী 2 বছর অর্গানাইজেশনে থাকে তারপরে গিয়ে সে অপশনটাকে অ্যাভেল করতে পারবে। All the employees exercised their option fully on 31st May 2022. সমস্ত এমপ্লয়ি তাদের অপশনটাকে কি করলো? এক্সারসাইজ করলো। সো এই যে ইসোপের সামসে আমরা প্রথমে চিন্তা করব যে অপশনের ভ্যালু কত। কত অপশন প্রোভাইড করছে? 20,000 অপশন দিয়েছে। আর ভ্যালু কি করে বার করে? 110 টাকা মার্কেট প্রাইস, যেখানে আমার 50 রুপিস এক্সারসাইজ প্রাইস, তাহলে 110 মাইনাস 50, কোম্পানি ডিসকাউন্ট প্রোভাইড করছে 60 রুপিস। তো 60 ইন্টু 20,000 যেটা হয় কত? 12 লাখ। সো 12 লাখ হচ্ছে অপশনের ভ্যালু। সো সলিউশন আমরা কি করে করব? প্রথমে আমরা লিখব ভ্যালু অফ অপশন। আমরা একটু ওয়ার্কিংসে যাব। ফার্স্ট লিখে নেব ভ্যালু অফ অপশন। সামস নাম্বার 66। কি লিখব? ভ্যালু অফ অপশন। অপশনের ভ্যালুটা ফার্স্ট বার করে নেব। 20,000 অপশন কত করে দাম পড়ছে? স্যার 110 মার্কেট প্রাইস আর এক্সারসাইজ প্রাইস কত? 50। তাহলে 20,000 ইন্টু 60 করলে কত হচ্ছে? 12 lakhs। ওকে, তাই হয়তো 20,000 ইন্টু 60 12 lakhs। এবার আমি জার্নালে নামছি। ফার্স্ট কত তারিখে কেসটা আছে? 1st এপ্রিল 2020। তো প্রথম হচ্ছে আমি প্রভিশনটা করব। তার জন্য এন্ট্রি করব ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, deferred employee compensation expense account debit to employees stock option outstanding account, employees stock option outstanding account। 2 বছর পরে যেটা দিতে হতে পারে সেটা আগে থেকে কোম্পানি ব্যবস্থা করে রাখছে। কত? 12 লাখ টাকা। এবার 1st এপ্রিল 2020 যখন এন্ড হবে, দ্যাট ইজ 31st মার্চ 2021, 2 বছর যেহেতু ভেস্টিং পিরিয়ড, তাহলে 12 লাখকে 2 বছরের মধ্যে রাইট অফ করতে হবে। তাহলে প্রত্যেক বছর 6 লাখ করে রাইট অফ হবে। তাহলে প্রথম বছরের এন্ডে কোম্পানি করবে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু কাকে ক্রেডিট করবে? ডেফার্ড কে। ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স। একটু বড় বড় নাম। কত টাকা? 6 লাখ টাকা। 6 লাখ। এই 6 লাখ কোম্পানি আবার কোথায় পাঠিয়ে দেবে? পিএল। সো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স। পিএল টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কত করবে? 6 লাখ। প্রথম বছরের অ্যাকাউন্টিং শেষ হলো। সেম ভাবে কোম্পানি 31st মার্চ 2022 যখন আসবে তখন কোম্পানি সেম জিনিস করবে। আবার কোম্পানি কি করবে? এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কে ডেবিট করবে। এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কে ডেবিট করে কাকে ক্রেডিট করবে? টু ডেফার্ড এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, কম্পেনসেশন এক্সপেন্স কত করবে? 6 লাখ। এটাকেই আবার কোথায় ট্রান্সফার করবে? প্রফিট এন্ড লসে। 31st মার্চ 2022 প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স। তাহলে কোম্পানি 2 বছরে পুরো ব্যাপারটাকে রাইট অফ করে নিল। 2 বছর শেষ,
এন্ড অফ ভেস্টিং পিরিয়ড। এইবার কবে এক্সারসাইজ করছে? 31 মে 2022। সমস্ত অপশন অ্যাভেল করছে, ইয়েস। টাকা দেবে ওরা, টাকা দেবে কোনটা? এক্সারসাইজ পিরিয়ড। তাহলে 20,000 অপশনের ওরা দেবে কত করে? 50 রুপিস করে। তো 20,000 ইন্টু 50 কত হচ্ছে? 10 লাখ। 20,000 ইন্টু 50 10 lakhs। আর এমপ্লয়িজ স্টক অপশন আউটস্ট্যান্ডিং কত টাকা প্রোভাইড করে রেখেছি? 12 লাখ টাকা প্রোভাইড করে রেখেছি। স্যার প্রোভাইড করে মানে প্রথম জার্নালে যেটা করলাম ডেফার টু এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং, সেটাকে পুরো ডেবিট করে ক্যান্সেল করছি। টু ইকুইটি শেয়ার ক্যাপ 10 টাকা করে যাবে, and টু সিকিউরিটি প্রিমিয়াম, টু সিকিউরিটি প্রিমিয়াম। তো 20,000 ইন্টু 10, আর এটা কি হবে? 20,000 ইন্টু 100। সো 20,000 ইন্টু 10 কত? 2 লাখ। আর 20,000 ইন্টু 100 20 লাখ। সো আমার ডেবিট ক্রেডিট ম্যাচ করে যাচ্ছে, 22 লাখ 22 লাখ। সো দিস ইজ দ্য কেস অফ এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান। ওকে, এর পরের সামসটা দেখ। সামস নাম্বার 67 দেখ, আমি একটু ডিসকাস করছি। দেখ, HCL লিমিটেড granted 1500 option on 1st April 2018 at 80 when the market price was 160। ফেস ভ্যালু কত আছে? 10 টাকা। ওয়েস্টিং পিরিয়ড আছে কত? 3 বছর। দ্য ম্যাক্সিমাম এক্সারসাইজ পিরিয়ড ওয়াজ 1 ইয়ার। স্যার এই 1 ইয়ার মানে কি? ভেস্টিং পিরিয়ড শেষ হওয়া থেকে 3 বছরের পর থেকে, 3 বছরের মাথা থেকে আপ টু 4 বছর পর্যন্ত আমার এক্সারসাইজ পিরিয়ড থাকবে, তার মধ্যে এমপ্লয়িকে অপশনটাকে অ্যাভেল করতে হবে। All the 1500 options were exercised by the employee on 30th October 2021. Almost similar sums। 3 বছরের ভেস্টিং পিরিয়ডে প্রথমে আমরা অপশনের ভ্যালু বার করে নেব, প্রভিশন এন্ট্রি করে নেব, দেন 3 বছরে সেটা রাইট অফ করব, এন্ড দেন এট দ্য এন্ড অফ 3rd ইয়ার আমরা গিয়ে জিনিসটাকে এক্সারসাইজ করে নেব। ইজ ইট ওকে? তাহলে কপিতে লেখো ফার্স্ট এন্ট্রি। আগে লেখো ভ্যালু অফ অপশন, আমি বলছি লেখো। Value of option equals to 1500 into 160 minus 80। 1500 into 160 minus 80, তার মানে 1500 into 50, that is 160 80 হচ্ছে তোমার ওটা হচ্ছে 80, ডিফারেন্সটা 80। 80 into 1500 1,20,000। তাহলে ফার্স্ট এন্ট্রি লেখো deferred employee compensation expense account debit, deferred employee compensation expense account debit to employees stock option outstanding account, to employees stock option outstanding account, to employees stock option outstanding account। 1,20,000 3 বছরের রাইট অফ করতে হবে, মানে প্রত্যেক বছরের শেষে 40,000 করে রাইট অফ করব। সো লেখো ফার্স্ট ইয়ার এন্ডে যাও, দ্যাট মিন্স 31 মার্চ 2019। 31 মার্চ 2019 এ এন্ট্রি কি করবে? এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট to deferred employee compensation expense, to deferred employee compensation expense কত হবে? 40,000 40,000, বিকজ 1,20,000 টাকা তো 3 বছরের রাইট অফ করতে হবে, তো প্রত্যেক বছরে 40 করে রাইট অফ করব। 40,000 পিএল এ পাঠিয়ে দাও এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কে। তো পরের জার্নাল করো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, PL account debit to employee compensation expense, PL account debit to employee compensation expense 40,000।
তো প্রথম বছরের শেষে তাহলে যে দুটো জার্নাল দুটো ফিল করতে পারছি, আমি বছরের শুরুতে টোটাল প্রভিশন করলাম 1,20,000, যেহেতু ভেস্টিং পিরিয়ড 3 বছর, তাহলে 3 বছর আমার 40 করে রাইট অফ করতে হবে। সো প্রথম বছরের শেষে আমি যে দুটো জার্নাল করলাম, সেম জার্নাল আমি রিপিট করব কি 31 মার্চ 2020 এন্ড 31 মার্চ 2021। তো 31 মার্চ 2020 করো, লেখো এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, employee compensation expense account debit to deferred employee compensation expense, to deferred employee compensation expense, to deferred employee compensation expense কত হচ্ছে 40,000। দেন পিএলএ ট্রান্সফার করো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, profit and loss account debit to employee compensation expense, profit and loss account debit to employee compensation expense 40,000। Same entry at the end of 31st March 2022, না 2021, again same entry করো, employee compensation expense to deferred employee compensation expense, employee compensation expense to deferred employee compensation expense, $40,000। আবার পিএলএ ট্রান্সফার করো এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স কে, পিএল টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স, পিএল টু এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্স 40,000। তো দেখতে পাচ্ছ যে সিমিলার টাইপ জার্নাল আমি 3টে বছরের শেষে করলাম। এইবার আমার ভেস্টিং পিরিয়ড শেষ হয়েছে, এবার বলছে সমস্ত অপশনস কে এক্সারসাইজ করছে এমপ্লয়িরা কবে 30th অক্টোবর 2021। এবার ডেট দাও 30th অক্টোবর 21। এবার এক্সারসাইজ করবার জার্নাল 30th অক্টোবর 21, ব্যাংক ডেবিট, bank account debit, next line employee stock option outstanding account debit, employee stock option outstanding account debit to equity share capital to security premium, to equity share capital to security premium। ব্যাংকে ডেবিট করো 1500 ইন্টু 80, ব্যাংকে তো 80 এক্সারসাইজ প্রাইস ছিল না, সো 1580 ইন্টু 80 ব্যাংকে যাবে। দেন এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং কত টাকা জানো 1,20,000 প্রভিশন করা ছিল না, সো 120 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল যাবে 1500 ইন্টু 10 1,50,000 আর বাকিটা চলে যাবে টু সিকিউরিটি প্রিমিয়াম। ও 1500 ইন্টু 10 ওটা 15,000 আর বাকিটা যাবে সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামে কত যাচ্ছে $2,25,000। সো এই মোটামুটি তোমাদের এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান।